আজ সকাল 11টার মধ্যে ইডি দপ্তরে হাজিরার নির্দেশ শেখ শাহজাহানকে। রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালী তৃণমূল নেতার যোগ তল্লাশিতে নিয়ে এবার গত 5ই জানুয়ারি আক্রান্ত হয়েছিল ইডি আধিকারিকেরা। এরপর 25 দিন পার এখনো পর্যন্ত খোঁজ নেই সন্দেশখালীর এই তৃণমূল নেতার। গত বৃহস্পতিবারই ফের শাহজাহানের বাড়িতে গিয়ে তল্লাশি চালায় এবং 3টি বাড়ি সিল করে দেওয়া হয়, নোটিশ দেওয়া হয়। পাশাপাশি সিজিও কমপ্লেক্সে নোটিশ দিয়ে আসে, হাজিরার নোটিশ দিয়ে আসে ইডি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিক্রান্ত রায়। বিক্রান্ত, আজ সকাল 11টার মধ্যে ইডি দপ্তরে হাজিরার কথা ছিল শেখ শাহজাহানের। 11টা বেজে গিয়েছে, 11:30 বাজতে যায় প্রায়, এবং কি আপডেট রয়েছে? দেখো, 11টা বাজার পর এখনো 42 মিনিট অতিক্রান্ত হয়েছে। এখনো অবধি কিন্তু শেখ শাহজাহান তিনি কিন্তু এখনো অবধি ইডির যে সিজিও কমপ্লেক্সে যে ইডির দপ্তর রয়েছে সেখানে কিন্তু তিনি এসে উপস্থিত হয়নি, এবং তার কোনো আইনজীবী, তার পক্ষ থেকে কিন্তু তার কোনো আইনজীবীও এখনো অবধি এসে উপস্থিত হয়নি, এমনটাই কিন্তু ইডি সূত্রে খবর। যেটা গত 5ই জানুয়ারি কিন্তু শেখ শাহজাহানের বাড়িতে ইডি তদন্তকারী আধিকারিকরা রেশন বন্টন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তার বাড়িতে গেছিলেন। মূলত জ্যোতিপ্রিয় মল্লিকের লেখা একটি চিঠিতে কিন্তু এই শেখ শাহজাহানের নামের উল্লেখ পাওয়া যায়, এবং তার কাছে বেশ কিছু টাকা, প্রচুর টাকা কিন্তু সেখান থেকে কালেক্ট করে নিতে বলা হয়। এই নির্দেশটাই কিন্তু ছিল, এবং সেই চিঠি থেকেই কিন্তু শেখ শাহজাহানের নাম কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা পান। এরপর থেকে রেশন বন্টন দুর্নীতি মামলায় কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়ে, এবং তার জন্য কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করতে যায়। 5ই জানুয়ারি তার বাড়িতে যখন জিজ্ঞাসাবাদ করতে যায়, তখন কিন্তু শেখ শাহজাহান বাড়ির ভেতরেই ছিল। তার ফোনের টাওয়ার লোকেশন ধরেই কিন্তু সেটা জানা যায়, এবং তার ফোনের ভেতর থেকে, অর্থাৎ বাড়ির ভেতর থেকে কিন্তু সে বাইরে লোকজন জড়ো করে এবং ইডির যে আক্রান্ত হতে হয়। এরপর গত 24শে জানুয়ারি, 19 দিন পর কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকরা ফের এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ কেন্দ্রীয় যে নিরাপত্তা রক্ষীরা রয়েছে তাদেরকে নিয়ে সেখানে যায়, এবং 19টা তালা ভেঙে তার বাড়ির ভেতরে ঢোকে। ইলেকশনে যারা কি জিতেছে, অর্থাৎ বিনা কন্টেস্টে যেটা জয়লাভ করেছে তাদের তালিকা, বেশ কিছু আয়কর রিটার্নসের ফাইল, এই সমস্ত কিছু তারা কিন্তু পায়, এবং সেই সমস্ত নথি কিন্তু তারা নিয়ে আসে, এবং রেশন বন্টন দুর্নীতি মামলায় খুবই গুরুত্বপূর্ণ একজন বলে মনে করা হচ্ছে শেখ শাহজাহানকে, এবং এই কারণে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চায়। এবং সেই দিনই, অর্থাৎ 24শে জানুয়ারি তার বাড়িতে কিন্তু নোটিশ টাঙিয়ে দিয়ে আসে যে 29শে জানুয়ারি সকাল 11টা নাগাদ সিজিও কমপ্লেক্সের যে 6তলা ইডির দপ্তর রয়েছে সেই ইডির দপ্তরে এসে দেখা করার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে। কিন্তু এখনো অবধি 11টা 42 বেজে গেলেও এখনো অবধি শেখ শাহজাহান বা তার পক্ষ থেকে কোনো কেউ, আইনজীবী বা কেউ কিন্তু এখনো অবধি ইডির দপ্তরে আসেনি তার সঙ্গে কথা বলার জন্য। ধন্যবাদ বিক্রান্ত। আজ সকাল 11টার মধ্যে ইডি দপ্তরে হাজিরার নির্দেশ রয়েছে শেখ শাহজাহানের, এবং রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালীর এই তৃণমূল নেতার যোগ পাওয়া গিয়েছে।